সরকারি কর্মচারীদের যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ এবং তাদের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, তাদের জন্য একটা ভালো কর্মপরিবেশ, এটাও করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তারা যাতে পাবলিক সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দিতে পারেন সেটারও একটা জবাবদিহিতা থাকা দরকার বলে আমাদের মনে হয়। অনেকগুলি যুক্তি আছে নতুন পে স্কেলের। আমরা জানি ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা কমিশন করা হয়েছিল নিউ পে স্কেলের। সরকারি কর্মচারীদের লাস্ট পে স্কেল হয়েছিল 2015 সালে। 11 বছর পরে নতুন একটা পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এবং সেটা সরকারের হয়তো 1 লক্ষ কোটি টাকার বেশি এটা লাগবে, একবারে করতে পারবে না। নিশ্চয়ই আমরা মনে করি যে বাজেটে হয়তো এটা হয়তো একটা পথরেখা দিয়ে তারপরে বাস্তবায়ন করা হবে। একই সাথে আমরা মনে করি সরকারি কর্মচারীদের যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ এবং তাদের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, তাদের জন্য একটা ভালো কর্মপরিবেশ, এটাও করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তারা যাতে পাবলিক সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দিতে পারেন সেটারও একটা জবাবদিহিতা থাকা দরকার বলে আমাদের মনে হয়। এখানে খেয়াল করেন যে এটার যৌক্তিকতা তো আছে। ইনফ্লেশনের রেট থেকে তাদের যে 5% বেসিক যেটা বাড়ে সেটা কম ছিল এবং জীবনমানের অবনমন হয়েছে এবং প্রকৃত তাদের যে ক্রয় ক্ষমতা তার অবনমন হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তাদের উপরই আবার নির্ভর করবে যে আমাদের রাজস্ব আহরণটা ভালো হবে কিনা, আমরা যে ব্যয় করব সেই ব্যয়ের যে সাশ্রয়ীভাবে ব্যয়টা করব কিনা, এগুলো কিন্তু তাদের উপরেও আবার নির্ভর করবে। সুতরাং এখানে যৌক্তিকতাও আছে, আবার একটা প্রত্যাশাও আমার থাকা উচিত, আমরা মনে করি থাকা উচিত এবং জবাবদিহিতাও থাকা উচিত বলে আমাদের মনে হয়।